যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। আমি একটা কথা বলি, শুনুন কে কি বলেছেন। আমরা যদি রোজ আমি কারণ মন্ত্রী, উনি রাজ্যের মন্ত্রী, তাতে কি যায় আসে? ওর নিজের ওপিনিয়ন বলেছে। আপনি কি সমর্থন করেন? আমি এসব দেখিনি, শুনিনি। না, উনি বলেছেন মুসলিম পরিবারে জন্মগ্রহণ না করলে দুর্ভাগ্যজনক। আপনি কি সমর্থন করেন? আমি একটা কথা বলি, এসব কোশ্চেন আশা করি এখানে করবেন না। আপনার স্টেটমেন্ট পাওয়া যায়। আপনি সমর্থন করেন? আমি তো রোজ দেখি না। আমার যদি কেউ নলেজে নিয়ে আসে, let me আমার যদি কেউ নলেজে নিয়ে আসে, let me see first কি বলেছে, then I can reply. Without seeing I cannot reply. আপনি দেখেন তিনি ভারতীয় সংবিধানের মূল ভিত্তিকে নড়িয়ে দিয়েছেন। তিনি বিভাজন তৈরি করতে চাইছেন সরাসরি। তিনি ধর্মান্তকরণের কথা বলেছেন। অতীতে তিনি মিনি পাকিস্তানের কথা বলেছেন। তার এ ধরনের বক্তব্য পশ্চিমবঙ্গের মধ্যে যারা বিচ্ছিন্নতাবাদী শক্তি আছে, যে মডিউলগুলো আছে, যারা ভারত বিরোধী কার্যকলাপে সক্রিয় থাকে, যে ধর্মীয় ধর্মান্ধ মৌলবাদীরা আছে, তাদের উৎসাহ যোগাবে। পৃথিবীর অন্য কোনো জায়গা হলে, অন্য কোনো রাজ্য হলে ওটাকে গ্রেপ্তার করে নেওয়া হতো। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। আপনি কি সমর্থন করেন? আমি এসব দেখিনি, শুনিনি। না, উনি বলেছেন